হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদেশনাস ওয়ার্ল্ড উইথ আ নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা কি নিয়ে, কারণ আজকে হচ্ছে 16th জুন। 16th জুন মানে 4 বছর আগে এই দিনটাতে কিছু একটা করেছিলাম, মানে আমরা বিয়ে করেছিলাম। আজকে আমাদের বিবাহবার্ষিকী, তো সেই উপলক্ষে আজকে একটা ছোটোখাটো সেলিব্রেশন হবে, আর সেই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এছাড়াও 12th জুন যেহেতু জামাই ষষ্ঠী ছিল, ওই দিনকে তো ওর অফিস থাকার কারণে আমরা বাড়িতে যেতে পারিনি, তো সেই কারণে সেইটা আর আমাদের অ্যানিভার্সারি, মানে অ্যানিভার্সারি প্লাস জামাই ষষ্ঠী একসাথে পালন করা হবে। তাই সকাল থেকে কেন ভিডিওটা স্টার্ট করলাম তোমরা তো দেখতেই পাবে। চলো তাহলে দেরি না করে তোমাদের সাথে বাকি দিনের ভিডিওটা শেয়ার করে ফেলি। অলরেডি দেখো সকাল সকাল বাবা আর মা চলে এসেছে। তো বাবা তো এসেই বাবার ডিউটিটা ফার্স্ট করে ফেলেছে, কারণ বাবা যতবারই আমাদের বাড়িতে এসেছে আগে বিবানকে এইভাবে নেয় আর নিয়েই ওকে ঘুম পাড়িয়ে দেয়, তাই এই ডিউটিটা তো বাবার। এবার আমি চলে এসেছি নিচে রান্নাঘরে। এখানে একদিকে চলছে চা করা আর একদিকে মাংস ধোয়াধুয়ি চলছে, কারণ একটু পরেই রান্নাবান্না শুরু হবে। আর একদিকে ময়দা মাখাও হয়ে গেছে, বোধহয় ব্রেকফাস্টের আয়োজনটা এবারে স্টার্ট হবে। তো এবার আমরা চলে এসেছি বাবা আর মাকে জামাই ষষ্ঠীর গিফটটা দিয়ে দেওয়ার জন্য। তো জামাই ষষ্ঠীতে বাবাকে একটা শার্ট দিলাম আর মাকে দিয়েছি একটা নোয়া, মানে আইসটি যেটাকে বলা হয়। আসলে মায়ের অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা ওই শ্রীহরির যে আইসটিগুলো হয় সেগুলো কেনার। দেখো এখন যা অবস্থা পড়েছে, সব জায়গায় তো আর সোনাটা পড়ে যাওয়া যায় না, তো কিছু কিছু জায়গায় এইরকম ফলস আমাদের দরকার পড়ে। তো এখন এই জিনিসগুলো এত সুন্দর হয়ে গেছে, তো মা অনেক দিন ধরে আমার কাছে ইচ্ছে প্রকাশটা করেছিল, ওটা মাথায় রেখে মাকে এই গিফটটা এই সুযোগে দিয়ে দিলাম। আর ওদের দুজনেরই গিফটটা দেখে খুব পছন্দ হয়েছে বলে আমরাও খুব খুশি হয়েছি। আর এখন এত রোদের মধ্যে আমরা যাচ্ছি দুজন মিলে পুজো দিতে। তো পুজোর মিষ্টি আর ঘরের মিষ্টি কেনার জন্য আমরা প্রথমেই চলে গেছি মিষ্টির দোকানে। তো সেখানে মিষ্টি পছন্দ করতে গিয়ে তো খানিকক্ষণ সময় নিয়ে ফেললাম। তো এখান থেকে মিষ্টি কিনে এবার আমরা চলে যাব ফুলের দোকানে। ওখান থেকে ঘরের ঠাকুরের জন্য মালা, আর যেখানে পুজো দিতে যাচ্ছি সেখানকার মালা কিনে একেবারে চলে যাব পুজো দিতে। তো দেখো আমরা আলটিমেটলি চলে এসেছি ঠনঠনিয়া কালী মন্দিরে। আমাদের যে কোনো অকেশানে এইখানেই এসে পুজো দেওয়া হয়। যে কোনো কারোর জন্মদিন হলো বা কারোর অ্যানিভার্সারি বা যে কোনো স্পেশাল ডেতে আমরা বিবানকে নিয়েও এখানে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তো এখান থেকে আগে পুজোটা দিয়ে আজকে আমরা আমাদের দিনটাই শুরু করব। তো সব কাজ সেরে বাড়ি ফিরে এসে দেখলাম দুই মা রান্নাঘরে ভীষণ ব্যস্ত। তখন লুচি ভাজতে, কারণ ব্রেকফাস্ট করা হবে। সবে ঘুম থেকে উঠে এসেছেন মহারাজ, একটু হাসি দিয়ে দাও, একটু হাসি দিয়ে দাও, একটা হাসি দিয়ে দাও। এই যে ঘুম কাটেনি, মজা মজা মজা, কি মজা মজা। তোমার কি ঘুম কাটেনি? এমা মুখে কি লেগে? ডাল খেয়েছি দাদার সাথে। আর আজকের আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ফুলকো লুচি আর ছোলার ডাল, তার সাথে একটা করে মিষ্টি। তো বাড়ি ফিরে এসে এবারে আমি ঘরের ঠাকুরকে পুজোটা আগে দিয়ে নিয়েছি। তো ঘরের ঠাকুরের জন্য বললাম না যে মালা কিনে আনবো, তো সেই মালাগুলোই পরিয়ে ঠাকুরকে একটু মিষ্টি নিবেদন করে ঘরের ঠাকুরের পুজোটা সেরে বাকি কাজগুলো এবারে করে ফেলবো।
শেষ, ওদিকে ব্রেকফাস্টও শেষ। এবারে বিভানকে স্নানটা করিয়ে দেব। আর মহারাজ যা বিচ্ছু হয়েছে, একে স্নান করানো বা যে কোনো কাজ করানো ইজ ভেরি ডিফিকাল্ট। স্নান করার সময় তো সে জল থাপড়ে থাপড়ে সারা ঘর বাড়ি ছেটাবে, মনে হচ্ছে যেন ওকে আমি স্নান করাচ্ছি না, ও আমাকে স্নান করাচ্ছে। তো যাই হোক, এর মাঝখানে বেশ খানিকটা সময় কেটে গেছে, বিভান ঘুমিয়ে পড়েছে। আমি একটু এসেছিলাম নিচে, তো নিচে এসে দেখছি আবার আরেক দফা চা এখানে বসে গেছে। আর এদিকে কড়াইতে তখন পেঁয়াজ ভাজা চলছে, কারণ এক্ষুনি মাংসটা রান্না হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। বিভান মহারাজ এখন ঘুম থেকে উঠেছেন, তাই আমি ওকে বসেছি এখন খাওয়াতে। ওই যে বললাম না, এখন ওকে সমস্ত কাজ করতে মানে ভীষণ বেগ পেতে হচ্ছে। এই খাওয়ানোটা তার মধ্যে আর একটা, ওরে বাবারে, খাওয়াতে গেলে মানে একটা মানুষকে খাওয়ানো হচ্ছে কিন্তু লোক লাগছে প্রায় 4-5টা, আরও বেশি হলেও মন্দ হয় না। তাকে এটা দেখিয়ে ভোলাতে হচ্ছে, ওটা দেখিয়ে ভোলাতে হচ্ছে, তবে সে খাবে। এবার আমাদের দুপুরের খাবার পালা। মা এদিকে রান্নাঘরে সমস্ত আয়োজন করছে, কারণ ওই যে বললাম না আজকে জামাই ষষ্ঠীও পালন হবে। খুদে জামাই ওখানে বসে রয়েছে। করো না, ভাতটা খেয়ে বাবা কোথায়? আসো। ওকে না, তো এদিকে দেখো আমাদের জামাই তো রেডি, সে খেতে বসে পড়েছে এবং তার জন্য আবার সুন্দর করে প্লেটও সাজানো হয়ে গেছে। এবার জামাই একটু আমাদের খেয়ে দেখাবেন আর কি। তো আজকে দুপুরের মেনুতে জামাইয়ের জন্য খুব সামান্যই আয়োজন করা গিয়েছে, আসলে খুব গরম তো, তাই ভাত, শাক ভাজা, ডাল, আলুর চিপস, মাছ, চিংড়ি মাছ, মাংস, চাটনি, দই, ব্যাস এই, ও আর মিষ্টি ছিল। ওই জন্য তুমি পালিয়ে গিয়েছিলে? হ্যাঁ। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এবার বেরিয়েছি একটু কেক কিনতে। আসলে যেহেতু আজকে ফাদার্স ডে, তো আমি ভেবেছিলাম যে ওটাকেও একটু ছোট করে সেলিব্রেট করব, তো সেই কারণে এই সময় কেক কিনতে আসা। তো বাড়ির কাছেই রয়েছে মঞ্জিনিস, সেখানে চলে যাব আর দেখি সেখানে গিয়ে কী পাওয়া যায়। তো আমাদের কেক কেনা শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। আর বাড়ি গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি ঠিক যেরকম চেয়েছিলাম সেই রকমই 2টো ছোটো ছোটো কেক পেয়ে গেছি। তো বাড়ি ফিরে এসে আমরা সবাই মিলে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, রেস্ট নিলাম, তারপরে ড্রেস আপ করে এখন প্রায় ঘড়িতে বাজে 8টা। তো এখন আমরা মোটামুটি রেডি হয়েছি সেলিব্রেশনগুলো স্টার্ট করার জন্য। টেকগুলো আনা হয়ে গেছে, সাজানোও হয়ে গেছে। তো এরপরে সেলিব্রেশন স্টার্ট হবে। প্রথমে হবে ফাদার্স ডে সেলিব্রেশন, আর তারপরে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন। তো তোমরা দেখতে থাকো পরপর কীভাবে আমরা সেলিব্রেট করলাম। হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে
আসো আমার চা আসো আসো এবার ওকে একটু মাঝখানে দাঁড়া, এটাকে অফ করে দেবো। তুমি একটু তাই তাই কর, তাই তাই তাই। তাই 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 কি মজা কেকেছি কি মজা কেকেছি কি মজা কেকেছি তাই দেও তাই কি মজা কেকেছি কি মজা রেডি 1 2 3 স্টার্ট কি মজা কেকেছি কি মজা কেকেছি কি মজা ছবি ছবি দিলি ছবি দিলি তো তোমরা তো দেখলেই আমরা আমাদের আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করলাম। এখন আপাতত আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কেক কাটা, কেক খাওয়া, ছবি তোলা সব কিছু কমপ্লিট। এবারে কেক খাওয়া পর্বটা কমপ্লিট করে নেব। খাওয়া দাওয়াটা হয়ে গেলে আজকের মতন দিনটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট করে ফেললাম আমরা। তো আশা করি তোমাদেরও এটা খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ। সব শেষে তোমাদের জন্য রইল কিছু ছবি, সেগুলো শেষ অবধি দেখতে ভুলো না।